আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, স্বাগতম। দর্শক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি একটা বক্তব্য দিচ্ছেন আর কি, একটা মিটিংয়ে। তো ওই ব্যাপারটা নিয়ে একটা সংবাদ আর কি। সরকারের থেকে দল গুছাতে দেবে না দেশের মানুষ, মির্জা ফখরুল। দেশের মানুষ সরকারের থেকে দল গুছাতে দেবে না বলে মন্তব্য করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্তর্বর্তীকালীন সরকারের থেকে কতিপয় উপদেষ্টা নতুন দল গঠনের কৌশল নিচ্ছেন বলে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, গতকাল আপনারা পত্রিকায় দেখেছেন যে স্থানীয় সরকার উপদেষ্টা যিনি আছেন তিনি বলছেন, ফ্যাসিস্টদের লোকেরা যদি কেউ মাফ চেয়ে নির্বাচনে অংশ নিতে চায় তাহলে তারা অংশ নিতে পারবে। এর থেকে এটাই প্রমাণিত হয় যে তারা এখন নিজেদের স্বার্থে ফ্যাসিস্টের জায়গা দিতে চায়। তিনি যে কথাটা বলেছেন, ইট ইজ ডেঞ্জারাস, তার মানে কি আমরা ধরে নিব যে তারা সরকারে থেকে দল গোছানোর জন্য বিভিন্ন কৌশল নিচ্ছেন? ওই কৌশল নিলে আমরা তা হতে দেব না, এদেশের মানুষ তা হতে দেবে না। জাতীয়তাবাদী দলের এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব এই মন্তব্য করেন। বিএনপি মহাসচিব বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সমর্থন দিয়েছি। তারা চেষ্টা করেছেন অতি দ্রুত কিছু কাজ শেষ করে নির্বাচনের দিকে যাওয়ার, কিন্তু এর মধ্যেই মানুষের মধ্যে কতগুলো সন্দেহ সৃষ্টি হয়েছে। এর মধ্যে অন্যতম হচ্ছে আদৌ নির্বাচনের ব্যাপারে এরা আন্তরিক কিনা। তিনি আরও বলেন, আমরা খুব পরিষ্কার করেই বলেছি অবশ্যই নতুন রাজনৈতিক দল গঠন হবে, তাকে আমরা স্বাগত জানাব। ছাত্র সংগঠন ইতিমধ্যে করেছেন, আমরা স্বাগত জানিয়েছি। যখন দল তৈরি করবেন আমরা স্বাগত জানাব। তার মানে এই নয় যে আপনারা সরকারে বসে সরকারের সকল সুযোগ সুবিধা নিয়ে দল গঠন করবেন, সেটা কখনোই মেনে নেওয়া হবে না, জনগণ মেনে নিবে না। সরকার প্রধানকে বলতে চাই, আপনি অবিলম্বে এই বিষয়গুলোর ব্যাপারে ব্যবস্থা নিন, তা না হলে জনগণের যে আস্থা আপনাদের উপর আছে ওই আস্থাও থাকবে না। তিনি বলেন, আমি যখন প্রথম বলেছিলাম যে যদি এই অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতা হারায় তাহলে আরেকটি নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে। কেন বলেছিলাম তা এখন প্রমাণ হচ্ছে। তখন একজন উপদেষ্টা বলেছিলেন, আমি একটি 1-11 দিকে নজর দিচ্ছি। আমরা 1-11 ভুক্তভোগী। 1-11 যারা সৃষ্টি করেছিল তারা টিকে থাকতে পারেনি জনগণের কাছে। তিনি হুঁশিয়ারি করে বলেন, যদি আবার কেউ সেই 1-11 কথা চিন্তা করে গণতন্ত্রকে বিসর্জন দিয়ে আবার একদলীয় শাসন ফ্যাসিস্ট সরকারের দিকে যেতে চায় তাহলে কখনোই জনগণ তা মেনে নিবে না। জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে গণ অভ্যুত্থানে পরবর্তী বাংলাদেশ নতুন ধারার রাজনীতি শীর্ষক এই আলোচনা সভা হয়। অনুষ্ঠানের শুরুতে ছাত্রদল ঢাকা মহানগরের সদস্য সংগ্রহ, ফরম বিতরণ ও সদস্য নবায়ন কার্যক্রমে নতুন শিক্ষার্থীদের মধ্যে ফরম বিতরণ করে উদ্বোধন করেন বিএনপি মহাসচিব। ছাত্রদলের নেতা কর্মীদের জ্ঞান চর্চার উপর গুরুত্বারোপ করে বিএনপি মহাসচিব বলেন, আমাদের শুধুমাত্র আন্দোলন, শুধুমাত্র সংগঠনে এসব এসব করলেই চলবে না। আমাদের সংগঠনকে শক্তিশালী করার জন্য অবশ্যই জ্ঞান চর্চা করতে হবে। জ্ঞান চর্চাই হবে আমাদের এই প্রতিষ্ঠা মূল কেন্দ্র, তা না হলে আমরা এগুতে পারবো না। তিনি আরো বলেন, যারা মেধাবী তাদেরকে সামনে আনতে হবে, প্রতিটি বিষয় সম্পর্কে জানতে হবে, ধারণা থাকতে হবে। আমি নিজেই ছাত্র রাজনীতির প্রোডাক্ট। আমি 60-এর দশকে ছাত্র রাজনীতি করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সেই সময় আমাদের সংগঠন পড়াশোনার জন্য স্টাডি সেল তৈরি করত। সেখানে পদ পাওয়া নির্ভর করত যে আমি কতটুকু জানি তার উপরে। এই বিষয়টা যদি আমরা ছাত্র দলের মধ্যে চালু করতে পারি, নিঃসন্দেহে ছাত্র দল হবে শক্তিশালী সংগঠন,
আমি অনুরোধ রাখবো এমন চিন্তা ভাবনা নিয়ে আসতে হবে। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষা খাত দাবি করে মির্জা ফখরুল বলেন, আমাদের ছেলেমেয়েরা MBBS পাশ করে বিদেশে সরাসরি ভর্তি হতে পারে না, কারণ ওরা বিদেশে মনে করে যে এখানে যে MBBS পড়াশোনা হয় সেটা সঠিক হয় না। আমাদের ছেলেমেয়েরা দেশে মাস্টার্স পাশ করে উচ্চশিক্ষায় বিদেশে গেলে তাদের আবার ল্যাঙ্গুয়েজ সহ বিভিন্ন পরীক্ষা দিতে হয়, যেটা আগে ছিল না। কারণ শিক্ষার ব্যবস্থাটা আগে এমন ছিল যে একজন শিক্ষার্থী সর্ববিষয়ে পারদর্শী হতে পারে তার ব্যবস্থা ছিল। শিক্ষার উপর কতটুকু গুরুত্ব দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি সকল প্রতিষ্ঠানের মেধাবী ছাত্রদের নিয়ে জাহাজে সমুদ্রে দেখতে নিয়ে গিয়েছিলেন। সেটা শুধু সমুদ্র দেখার জন্য নয়, ওখানে বসে সমুদ্রের নিচে কি সম্পদ আছে, সমুদ্রে যে কি একটা বিশাল সম্পদের ক্ষেত্র, যেখান থেকে বাংলাদেশের অর্থনীতির পরিবর্তন হতে পারে, যেটাকে ব্লু ইকোনমি বলা হয়, সেই বিষয়টা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 79-80 সালে দেখিয়েছিলেন। সেজন্য আমরা তাকে বলি একজন ক্ষণজন্মা নেতা। ছাত্রদেরও বলবো তোমরা বেশি করে জ্ঞান অর্জন করো। তিনি বলেন, শুধুমাত্র নিজেদের ছবি দিয়ে, একটা মিছিলের ছবি দিয়ে, পোস্টারের ছবি দিয়ে কাজ করে আসল বিষয় নিয়ে তোমরা সোশ্যাল মিডিয়ায় কথা বলতে শুরু করো। এটা তোমাদের দায়িত্ব। তোমরা মোবাইল সেটটা ভালো বোঝো, ওখানে লড়াইটা চালাও। ওই জায়গায় যদি তোমরা লড়াই করতে পারো তাহলে কেউ তোমাদের বিজয় ঠেকাতে পারবে না। বিএনপি ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল হাসান সহ ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রকিবুল ইসলাম মঞ্জু, উত্তরের আহ্বায়ক আমিনুল হক, দক্ষিণের সদস্য সচিব তানভীর আহমেদ রফিক, উত্তরের মোস্তফা জামান, ছাত্র দলের সভাপতি সোহাগ ভূঁইয়া, উত্তরের সভাপতি সালাউদ্দিন আহমেদ, সভাপতি শামীম প্রমুখ, পশ্চিমের সভাপতি রাকিব হাসান বক্তব্য রাখেন। তো দর্শক, এটা বিএনপি মহাসচিব তাদের একটা অনুষ্ঠানে, তাদের একটা মিটিংয়ে এই কথাগুলো বলছে। তো দেখা যাক সামনে কি হয়। তো আজকে এই পর্যন্তই। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।